তাহলে মিললো তো। আজ থেকে কতদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে দেশু সেভেনের আইটেম নাম্বারটা ইধিকা পল করছে, ইধিকা পল করছে। তখন অনেকে আমাকে মেসেজ করেছিল যে দিদি সোর্স কি, ইধিকা পল আইটেম নাম্বারটা করছে দেশু সেভেনের সোর্স কি। দেখো আমি তো এক্স্যাক্টলি সোর্স বা কিছু তোমাদেরকে বলতে পারবো না, অ্যাকচুয়ালি অনেক খবর আমাদের কাছে ভেতর ভেতর থেকে আসে। মিডিয়াদের কি এটা কাজ সোর্স বলে বেড়াবে? এটা কাজ নয়। তো আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি যেখান থেকেই সোর্স পাই না কেন আমি কখনোই সেই সোর্সের নাম রিভিল করব না, এটা আমার কাজ নয়। বাট যেখান থেকে খবরটা আমার কাছে এসছিল সেখান থেকে খবরটা ভুল আসার কথা ছিল না। আর আবারও গতকাল দেবদার নিজে এটা সবার সামনে প্রমাণ করে দিলেন যে ইধিকা পলই দেশু সেভেনের আইটেম গার্ল হিসেবে থাকতে চলেছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। দেখো, আমরা গতকাল দেখতে পেয়েছি সেই মোমেন্ট যেখানে দেবদা, শুভশ্রীদি, অনির্বাণ দা এবং ইধিকা একসঙ্গে দাঁড়িয়ে আছেন। এরকম একটা ফুটেজ নানান চ্যানেলের তরফ থেকে আপলোড হয়েছে, তোমরা টলিউড অনলাইন যদি তোমাদের ফলো করা থাকে ডেফিনেটলি সেখানে গিয়ে দেখে নিতে পারো। গতকাল রাত্রিবেলার দিকে দেশু সেভেনের র্যাপ আপ পার্টি হয়েছে। ভাবো কতটা প্ল্যান করে একটা টিম এগোচ্ছে। র্যাপ আপের জন্য আলাদা একটা ভিডিও শুট করে রেখেছিল। মালারে 2.0 ভার্সন একটা ছোট ভিডিও, একটা ড্রোন শট আমরা দেখতে পেয়েছি। আবার র্যাপ আপ পার্টি আলাদা করে রেখেছিল। এইটাই দেবদা, যে মানুষগুলো এতদিন এতদিন ধরে দিন রাত খাটাখাটনি করে একটা সিনেমার শুট কমপ্লিট করলো, তাদের সাকসেসের জন্য বা তাদেরকে একটু রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য, তারা যাতে আনন্দ করতে পারে সেই জন্য একটা র্যাপ আপ পার্টি। দেখো এই সিনেমার প্রডিউসার কিন্তু অন্য কেউ নন, হ্যাঁ, যে অন্য প্রডিউসারের টাকায় র্যাপ আপ পার্টি হচ্ছে, অন্য প্রডিউসারের টাকায় সাকসেস পার্টি হচ্ছে, অন্য প্রডিউসারের টাকায় ইভেন্ট হচ্ছে। গল্পটা কিন্তু এরকম নয়। এই সিনেমাটার প্রোডাকশন হাউস কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। কাজে যত কিছুই খরচ আমরা হতে দেখবো সেটা কিন্তু দেবদার টিমের তরফ থেকেই হচ্ছে, দেবদার হাউসের তরফ থেকেই হচ্ছে। হ্যাঁ, না আসলে কিছু হেটার্স আবার অনেক সময় বলে বসতে পারে, তো এই র্যাপ আপ পার্টি হলো, এ তো পয়সা অন্য লোকের, ওই জন্য বলে বসলাম বা বলে রাখলাম আর কি। তো এই হচ্ছে বিষয়টা। দেবদা জানেন যে টেকনিশিয়ানসদের, টিম মেম্বার্সদের কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে ভালোবাসা দিতে হয়, এটা দেবদা জানেন। ওই জন্য যারা একবার দেবদার সঙ্গে কাজ করে তারা সচরাচর দেবদাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে কাজ করতে চায় না। এরকম আমি অনেকজন মানুষকে চিনি যারা দেবদার সঙ্গে কাজ করার পরে বলেছে না দেবদা ছাড়া আর কাজ করব না। কারণ মানুষটা ওই রকমই, রেসপেক্ট দিতে জানে। শোনো একটা কথা মুনি ঋষিরা বলে গেছেন না, যে তুমি মানুষকে সম্মান দিতে পারলে তবেই তুমি সম্মান পাবে। দেবদা আজকে মানুষগুলোকে সম্মান করে বলেই আজকে দেবদা সম্মান পায়, দেবদা ভালোবাসা পায় সাধারণ মানুষের তরফ থেকে। এটা পুরোটা একটা সার্কেল, সার্কেল ওয়াইজ ঘুরছে, এটাই তো জীবন চক্র। তো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। তো গতকাল একেবারেই রিভিল হয়ে গেল যে ইধিকাই কিন্তু আইটেম গার্ল হিসেবে থাকছে। এটা নিয়ে সন্দেহের আর কোনো অবকাশ নেই। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।